আমাদের এখানে কাজ কি? আমরা তো জানাজাই পড়তে জানাজা পরে বের হয়ে যাবো, তাহলে এগুলা কেন? তারা কেন আমাদেরকে পিছন থেকে এটা করলো? একজন সার্জিস আলম একজন বিস্ময়কর বালক। তার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিক মতো বলতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে। আমার ভাই, আমাদের ভাই শহীদ আব্বারের জীবনের বিনিময়ে, যার জন্ম 2রা জুলাই 1998, দেখতে হালকা বয়স হলেও প্রতিটি কথার ওজন যেন টনকে টন। সার্জিস আলম একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমানে টেলিভিশন খুললে, ইউটিউব, ফেসবুকে ঢুকলেই যেন তার চেহারাটা বারবার সবার সামনেই আসে। সার্জিস আলমের জন্ম 2রা জুলাই 1998, যার বর্তমান বয়স 26। আটোয়ারী উপজেলা, পঞ্চগড়, রংপুর বিভাগে তার জন্ম। তিনি বিএফ শাহিদ কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন। সার্জিস আলমের ব্যক্তিগত জীবন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়, তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। সার্জিস মূলত এই আন্দোলনে সক্রিয় ছিলেন, যেখান থেকে তার পরিচিতি লাভ করেছেন সর্বোচ্চ। সার্জিস ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোঠার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়, তিনি এবং নাহিদ ইসলাম, মাসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান, যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনিও পুলিশের হাতে আটক হন। এরপর 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন সার্জিস জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিপক্ষে মত দিয়েছেন সার্জিস আলম। তিনি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করার পক্ষেই মত দেন। উশৃঙ্খল জনতার হাতে বিচার বা মব জাস্টিসকে আইন বিরোধী বলে মতামত প্রদান করেন সার্জিস আলম। দর্শক, সবকিছু মিলিয়ে একটি কথাই বারবার বলতে ইচ্ছে করে, যোদ্ধাদের কোনো বয়স হয় না। হয়তো দেখতে বয়স কম হলেও প্রতিটি কথা যেন একেবারেই ওজন কম নয়। সার্জিস ভাইয়ের জন্য রইল শুভকামনা। পরবর্তীতে তিনি যেন ভালো কিছু করে যেতে পারেন দেশের জন্য, সেই কামনাই আজকের ভিডিও শেষ করছি। আর আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।